জয় শ্রীল প্রভুপাদ। সল্টেড ব্রেড দ্বিতীয় অধ্যায়, চিন্ময় জগতে প্রবেশ। সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো। বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো। তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন। শ্রীমদ্ ভগবদ্গীতা 4th অধ্যায় 34 নম্বর শ্লোক। ইরেভানের পথে যেতে যেতে সারাটা পথ জুড়ে হয় সৈনিক আমাকে প্রচার করছিল, নতুবা আমরা নতুন কোনো গান শুনছিলাম। যে গানগুলি শুনছিলাম সেগুলো আমার কাছে সম্পূর্ণ নতুন ছিল। সে বলল, ওগুলো তাদের গুরুদেব হরিকেশ স্বামীর কণ্ঠে গাওয়া। হরিকেশ স্বামী USSRA হরে কৃষ্ণ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন। আমি ব্যক্তিগতভাবে সে জপ কীর্তনের প্রতি আকর্ষিত হয়েছিলাম এবং মাঝে মাঝে সেগুলো গাইতেও লাগলাম। সময়ে সময়ে আমি সৈনিককে কোথাও গাড়ি থামিয়ে আমার জন্য কিছু মারিজুয়ানা নেশা কেনার কথা বলছিলাম, কেননা গাড়ির ভিতর ভগবান শ্রীকৃষ্ণের কিছু ছবি থাকায় সে আমাকে ধূমপান করতে দিচ্ছিল না। দীর্ঘ ভ্রমণের পর আমার গাড়িটি একটি 9তলা বিল্ডিংয়ের সামনে এসে থামল। সে আমার দিকে হাস্যোজ্জ্বল চোখে তাকালো আর বলল, তাহলে তুমি কি চিন্ময় জগতে প্রবেশ করতে প্রস্তুত? আমি তাকে বললাম, আমার চিন্ময় জগতে প্রবেশ করার কোনো দরকার নেই, কেননা আমি ইতিমধ্যেই চিন্ময় জগতে রয়েছি। এর মানে হলো আমার সর্বশেষ ধূমপানের পর একটি অন্যরকম অনুভূতি হচ্ছিল। ধীরে ধীরে আমি গাড়ি থেকে বের হলাম। দীর্ঘ ভ্রমণের পর আমি কিছুটা ক্লান্ত ছিলাম। গাড়ি থেকে মালপত্র নামিয়ে বিল্ডিংয়ের ভিতর প্রবেশ করলাম। প্রথম প্রবেশের সময় আমাকে আকর্ষিত করলো এক ধরনের মিষ্টি সুগন্ধ, যেটি ধূপকাঠি থেকে আসছিল। অন্যদিকে অবাকও হচ্ছিলাম। সাধারণত আর্মেনিয়ার অ্যাপার্টমেন্টগুলোতে প্রবেশের পর যেই গন্ধটি প্রথমে আসে তা হলো মাংসের গন্ধ, কিন্তু এই গন্ধটি ছিল সম্পূর্ণ অন্যরকম। আমি ভাবছিলাম, মাংসের গন্ধকে এই অদ্ভুত গন্ধটি ছাপিয়ে গেছে। আমরা যখন এলিভেটরের দরজার নিকট আসলাম তখন অন্যরকম একটি সুগন্ধ অনুভব করতে লাগলাম। যখন 9ম তলা থেকে এলিভেটরে না নামা পর্যন্ত অপেক্ষা করছিলাম, এর ফাঁকে করিডোরে চোখ বুলিয়ে নিলাম, যেখানে দেয়াল জুড়ে একটি বস্তুর ব্যবহার করা হয়েছে। আমি সৈনিককে জিজ্ঞেস করলাম, দেয়ালে এই জিনিসটি কি? ও, এটি গোবর। আমাদের আত্মানন্দ দাস এটি সর্বত্র ব্যবহার করেন। গাভী হচ্ছে একটি পবিত্র প্রাণী। এর মলও খুবই মূল্যবান এবং জীবাণুনাশক। যে কোনো স্থানে তুমি এটি ব্যবহার করতে পারো, যার ফলে সেই স্থানটি শুদ্ধ হবে। গাভী যেহেতু আমাদের জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় দুধ সরবরাহ করে, তাই তাকে আমাদের গর্ভধারিণী মায়ের পর দ্বিতীয় মাতা হিসেবে বিবেচনা করা হয়। আমি এই বিষয়টি ঠিক ততটা গুরুত্ব না দিলেও এই বিষয়ে কিছু কিছু জ্ঞান পেয়েছিলাম এবং মনে মনে ভাবছিলাম এই পবিত্র প্রাণীটির প্রতি আর কোনো অপরাধ না করতে। কিন্তু সে সময় ওই গন্ধটির জন্য আমি গভীরভাবে শ্বাস নিতে পারছিলাম না। আমরা এলিভেটরের মাধ্যমে উপরে উঠতে লাগলাম। 9ম তলার কাছাকাছি আসতেই ভক্তদের ড্রাম এবং করতালের ছন্দ আর উচ্চস্বরে কিছু শব্দ শুনতে পাচ্ছিলাম। অবশেষে আমরা 9ম তলায় এক চিন্ময় জগতে প্রবেশের জন্য প্রস্তুত হচ্ছিলাম। সৈনিক 3বার দ্রুত এবং 3বার ধীরভাবে দরজা আঘাত করল। এরপর শীঘ্রই কেউ একজন নিরাপত্তা ছিদ্রের দিকে তাকালো এবং ধীরে ধীরে দরজা খুলল। তখন সবাই সেখানে হরি বল, হরে কৃষ্ণ বলে চিৎকার করছিল এবং আমাদেরকে ভিতরে আসতে বলল। গৌর পূর্ণিমাতে স্বাগতম বলে ভক্তটি এরপর দরজাটি বন্ধ করে দিল। তাকে ধীরে এটি খুলতে হয়েছিল, কেননা দরজার পিছনটায় অনেক জুতো ও মোজা থাকায় খুলতে কষ্ট হচ্ছিল। ভক্তরা কৃষ্ণের মন্দির কক্ষে জুতো পরে না। জুতোকে খুবই অপরিষ্কার বলে বিবেচনা করা হয়। সৈনিক মৃদু হেসে ওখানে উপস্থিত সবার সাথে আমার পরিচয় করিয়ে দিল।
আমরা আপনার জন্য অনেক দিন অপেক্ষা করেছি এবং অবশেষে আপনার সাথে দেখা হওয়ার সুযোগ পেয়ে খুবই খুশি। আমার নাম আত্মানন্দ দাস। আপনি আমাকে আর্মেন বলেও ডাকতে পারেন। তিনি খুব রসিক এবং যুবক ছিলেন। আমি যখন তার সাথে মিশি তিনি সবসময় আমাকে গল্প বলতো, যেগুলো অধিকাংশই কেজিবি এবং বিজ্ঞানীদের সাথে সম্পর্কিত। পরে আমি জানলাম প্রকৃতপক্ষে তিনিই ছিলেন একজন বিজ্ঞানী। তিনি তার পিএইচডি এবং সমস্ত ডিপ্লোমাগুলি ডাস্টবিনে ছুঁড়ে ফেলে একজন হরে কৃষ্ণ ভক্ত হয়েছেন। প্রথম যখন তিনি আমাদেরকে অভিনন্দন জানাচ্ছিলেন তখন আমি ভেবেছিলাম তিনি সামান্য পাগল বোধ হয় কিংবা অদ্ভুত। আমার ইচ্ছে ছিল কোনো একজন ভক্তের সঙ্গেই আমার প্রথম সাক্ষাৎ হবে, কিন্তু পরে আমি তাকে বুঝতে শুরু করলাম। মাঝে মাঝে আমি তার সঙ্গে পারমার্থিক গ্রন্থ বিতরণ করতে বাইরে বের হতাম এবং আমিও তাকে অনুসরণ করেছিলাম। যাই হোক, আমরা আমাদের বাক্সে থাকা ফল ও সবজি অন্য একজন ভক্তকে দিয়েছিলাম রান্না করার জন্য। তারপর মন্দির কক্ষে গিয়ে দেখি অনেক লোক জড়ো হয়ে উচ্চস্বরে গান গাইছে। যখন আত্মানন্দ মন্দির কক্ষে দরজা খুললেন তখন প্রথমেই আমার চোখে পড়ে একটি সুন্দর বেদি, যার উপরে 3টি ছোট ছোট মূর্তি এবং কিছু ছবি রয়েছে। তাদের সামনে রয়েছে অনেক বড় এবং ছোট পাত্র, যেগুলো একটির উপর একটি সাজানো ছিল এবং যেগুলোতে রান্না করা খাবার এবং সুস্বাদু ফল ছিল। বাক্সটি সুগন্ধে ভরে উঠেছিল। বিশেষত রান্না করা খাবারগুলো থেকে যে সুগন্ধ বের হচ্ছিল তা যে কাউকেই খাওয়ার জন্য পাগল করে ফেলবে। আমি অপেক্ষা করতে শুরু করলাম কখন ওই সুস্বাদু খাবার আমাকে দেয়া হবে। আমি নিজেই নিজেকে এখানে আসার জন্য ধন্যবাদ দিচ্ছিলাম। এমন সব সুন্দর খাবার এই সমস্ত লোকে খাচ্ছে। আমি এরপর আরেকটি কক্ষে প্রবেশ করি। সেখানে 35 থেকে 40 জন লোক বসেছিল। তারা হাততালি দিচ্ছিল আর মাথা দুলিয়ে হরে কৃষ্ণ গাইছিল। সেনিক বেদির সামনে মাথা ঠেকিয়ে প্রণাম নিবেদন করলেন। যান্ত্রিকভাবে আমিও তাকে অনুসরণ করলাম। এটি ছিল আমার জন্য প্রথম কোনো প্রণাম এবং আমি নিজেও বুঝতে পারছিলাম না যে আমি কাকে প্রণাম করছিলাম। এরপর মেঝেতে বসে প্রতিটি ভক্তকে পর্যবেক্ষণ করতে লাগলাম। আমি আমার জীবনে এমন অদ্ভুত পরিবেশের অভিজ্ঞতা কখনো পাইনি। সেই সাথে এই সমস্ত সুন্দর ও তাৎপর্যপূর্ণ মুখগুলো দেখিনি। আমার কাছে মনে হচ্ছিল প্রত্যেক ভক্ত এইরকম জীবনধারা বাছাই করেছে। আমি বুঝতে পারলাম যে কৃষ্ণ আমাকে প্রভাবিত করেছে এবং সেটা খুবই শক্তিশালীভাবেই। কারো না কারো মাধ্যমে আমি সত্যি এই সমস্ত মুখগুলো দেখে আনন্দ অনুভব করছিলাম। প্রত্যেকেই খুবই উৎসাহের সহিত গাইছিল। তাদের সাথে অবচেতন মনে আমিও গাইছিলাম এবং হাততালি দিচ্ছিলাম। সেই গান বিরতিহীনভাবে চলছিল এবং বহু লোক সেই মন্দির কক্ষে প্রবেশ করছিল। আমার মনে হচ্ছিল এই আগমন কখনো শেষ হবে না। আমি অবাক হচ্ছিলাম এরকম ছোট্ট একটি কক্ষে কিভাবে এতগুলো লোক জড়ো হলো। করতাল এবং ড্রামের সুমধুর শব্দ শুনে মনে হচ্ছিল যেন আমি স্বর্গে আছি। প্রত্যেকেই আনন্দে ঢেউয়ের মতো দেহকে দোলাচ্ছিল। কিছু ভক্ত বসে বেদির সামনে খাবার রাখলো এবং একটি ঘণ্টা বাজালো। তারা এভাবে কৃষ্ণের উদ্দেশ্যে খাবারগুলি নিবেদন করছিল এবং কিছুক্ষণ পর পর্দার আড়ালে থাকা সেই নিবেদিত খাবার বের করে আনা হলো। আমি দেখলাম যে ফলগুলো আমি এনেছিলাম সেগুলো নিবেদন করা হয়েছে। আমার তখন সবাইকে জানতে ইচ্ছে হলো। আমি প্রথমবারের মতো কৃষ্ণের জন্য ওই ফলগুলো নিয়ে এসেছি। হরে কৃষ্ণ।